রাত 10টার পর পঞ্চায়েত অফিসে বসে মদ্যপান করা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল লোপাট করার অভিযোগ পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি লাভপুর বিধানসভার হাতিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা পঞ্চায়েত অফিসে ঢুকে হাতে নাতে ধরে ফেলল এক্সিকিউটিভ অফিসারকে। ঘটনার খবর পেয়ে হাতিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছয় লাভপুর থানার পুলিশ। অভিযুক্ত ওই এক্সিকিউটিভ অফিসারকে আটক করেছে পুলিশ। আমরা আজকে প্রায় সন্ধ্যে 9টা নাগাদ আমাদের এই লাভপুর এ মণ্ডলের মণ্ডল জিএস রঞ্জিত মণ্ডল আমাকে হঠাৎ ফোন করে যে কেশবদা, পঞ্চায়েতে লাইট জ্বলছে এবং পঞ্চায়েতে 3-4 জন ব্যক্তি আছে বলে মনে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমি হঠাৎ ফোনটা ধরি এবং রণজিৎকে বলি, তুমি যে কোনো উপায়ে তাড়াতাড়ি যাও এবং গেটের সামনে দাঁড়াও যাতে ওই ব্যক্তিগুলো না বেরোতে পারে। তাহলে ব্যক্তিগুলো থাকার কারণটা কি আমাদেরকে জানতে হবে। সেই মুহূর্তে রণজিৎ যখন আসার আগেই হয়তো কোনো কারণে সেই ভেতরে যারা ছিল তারা বুঝতে পারে। ভেতরে থাকার মধ্যে দেখলাম আমাদের যে সেক্রেটারি, আমাদের যে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার, যে কি নাম জানো, অশোক হেম, সে আছে। বাকি কিন্তু 2 জন বা 3 জন যাই থাও, তাদের কিন্তু আর পাওয়া যায় না। আপনারা এসে এখানে কি দেখলেন? আমরা তো দেখলাম মদের বোতল। আমরা যেটা দেখতে পেলাম সেখানে দেখলাম একটা মদের বোতল এবং 2-3টে গ্লাস নিচেতে পাতা আছে, চানাচুরের প্যাকেট, এবং যেটা মদ খাওয়ার জন্য যে সামগ্রী ব্যবহার করে আর কি, সেই জিনিস
এবং একটা বিছানা পাড়া থাকে। সেই বিছানার তলায় দিলাম একটা ফাইল, হলুদ রঙের একটা ফাইল। সেই ফাইলটা আমরা আমাদের যে থানার যে মেজবাবু আছে ওনাকে আমরা হস্তান্তর করেছি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে মদের আসরটা আমাদের একটা পঞ্চায়েত অফিসের কী জন্য হবে? এবং আমরা যেটুকু জানি একটা অফিসের টাইম 10টা থেকে 5টা অবধি। আমরা চাই এই দুর্নীতির সঙ্গে যদি প্রকৃতপক্ষে এই অফিসার যুক্ত থাকে এবং এই অফিসারের সঙ্গে কোন কোন ব্যক্তি এসেছিল তার নামটা এই অফিসারকেই বলতে হবে। ঠিক আছে। এবং আমরা জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য আমরা লাভপুর থানার ওসিকে ফোন করেছিলাম। ফোন করা মাত্র তিনি ফোর্স পাঠিয়েছেন এবং তাকে উদ্ধারও করে নিয়ে গেছেন। আমরা চাই এর তদন্ত হোক এবং এই দোষী ব্যক্তি দোষীদের যেন আইনি ব্যবস্থা পায়। ঠিক আছে। রাত 10টার সময় 3-4 জন ব্যক্তিকে নিয়ে ওই অফিসারটার কাজ কি? এবং বাদ দিকের তালা মারা আছে। পঞ্চায়েতের বাদ থেকে এলে জানবে যে পঞ্চায়েত বন্ধ আছে, বাদ দিকের তালাটাও মারা আছে। আমরা যখন ওনাকে প্রশ্ন করি, উনি প্রথমে বলেন আমাকে খাবার দিয়ে যায়। বেশ, খাবার দিয়ে যায়, কী খাবার দিয়ে যায় সেটা তো আমরা দেখতে পেলাম, যেটা মদের আসরের সঙ্গে তাদের মস্তি চলছে। আমার মনে হচ্ছে বা আমাদের যজন এসে তাদের সকলের মনে হচ্ছে এটা কোনো একটা দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য একটা পরিকল্পনা রাতের মধ্যে যেটা চলছিল।